কলকাতাতে ৮৮ কিলোমিটার বেগে ঝড়, তার সঙ্গে প্রায় ৪৩ মিলিমিটার বৃষ্টি রাতের তাপমাত্রায় বড়সড় পতন ঘটিয়েছে। পরশু রাতে কলকাতার তাপমাত্রা ছিল ২৮, গতকাল রাতে এক লাফে তা নেমে আসে ২৩-এ। যে কারণে গতকাল কালবৈশাখীর এই দাপট চলল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তা হলো অত্যন্ত শক্তিশালী একটি মেঘস্তম্ভ, যেটা পাকিস্তান থেকে উত্তরপ্রদেশ হয়ে, তারপরে মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড়ের ছোটনাগপুর মালভূমি সেখানে পুঞ্জীভূত হয়েছে। এখান থেকে একটি অত্যন্ত শক্তিশালী মেঘপুঞ্জ বা স্কোয়ালফন্ট, এটি ঝাড়খণ্ড হয়ে প্রথমে এই পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা এবং তারপর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আছড়ে পড়েছিল। তার প্রভাবে কি হয়েছে সেটা গতকাল এই ২৪ ঘন্টার প্রতিটি দর্শক তারা নিশ্চয়ই দেখেছেন। একের পর এক গাছ পড়ে যাওয়া, কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শুরু করে জীবনহানি পর্যন্ত ঘটেছে। অনুরূপ পরিস্থিতি আজও তৈরি হতে পারে বঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আজও একইভাবে ওই স্কোয়াল ফ্রন্টের আরেকটা অংশ এগিয়ে এসে বৃষ্টিপাত এবং বজ্রঝড় ঘটাতে পারে। আজকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলা, সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ২৫ থেকে ৪০ কিলোমিটার বেগের দমকা ঝোড়ো হাওয়া বইবার একটা সামান্য পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার উন্নতি আগামীকাল রবিবার এবং সোমবার, কিন্তু উত্তরবঙ্গে আবারও মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে বুধবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত এক টানা আবারও একটা বৃষ্টির স্পেল, যেখানে উত্তরবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি এবং কোনো জেলার কোনো অংশে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ প্রাক বর্ষার এই বৃষ্টি বঙ্গের তাপমাত্রাকে এই মুহূর্তে মোটের ওপর নিয়ন্ত্রণে রাখবে। যদিও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে কোনো জেলাতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অতএব আবারও আগামী সপ্তাহে দুই বঙ্গে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি আবহাওয়া স্ট্যাটাস এটাই সাস্টেন হতে চলেছে। তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গ বৃষ্টি পাবে। দক্ষিণবঙ্গ এতদিন পর্যন্ত কার্যত চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করছিল, সেই অপেক্ষা গতকাল কিছুটা মিটেছে। আজ আরও অনেকাংশে সেই আক্ষেপ মিটতে চলেছে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায়